আমার লাউ আর উচ্ছের শুক্তো হয়ে গেছে বন্ধুরা। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন। এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা একটা ফলো করে দেবেন। সম্পূর্ণ নিরামিষ রেসিপি। যারা নিরামিষ খান, যারা নিরামিষ ভালোবাসেন তাদের পক্ষে খুবই ভালো। যারা ফেসবুক পেজ থেকে দেখছে একটা ফলো করে দেবেন। চলুন আমি ভিডিওটা কিভাবে করেছি দেখতে থাকি। চলুন যাই, ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ থাকলো। হ্যালো বন্ধুরা, জিবি ভ্যারাইটি থেকে আপনাদের স্বাগত। আজ আমি আর একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। দেখুন, এখানে একটা লম্বা লাউ, তার হাফ আমি কেটে নেব। 4 ভাগের 1 ভাগ নেব, এটার হাফ আমি নেব। আজ আমি লাউয়ের শুক্তো দেখাবো। দেখুন, এখানে আমি কেটে নিচ্ছি। হাফ আমি কেটে নিয়েছি। এবার আমি লাউটাকে কাটবো। আগে আমি খোসা ছাড়াই। খোসাটা ছাড়িয়ে জলে ধুয়ে নেব। প্রথমে আমি জল থেকে ধুয়ে এটা আমি তুলে নিলাম। দেখতে থাকুন। এবার আমি এগুলোকে ছোট করে কাটবো। এরকম ছোট ছোট করে কাটবো, দেখতে থাকুন। দেখুন, এইরকম ছোট ছোট করে কাটছি। আমার লাউগুলো সব কাটা হয়ে গেছে। লাউ সব কাটা হয়ে গেছে, ছোটো ছোটো করে কেটে নিয়েছি, দেখতে থাকুন। বন্ধুরা, লাউয়ের শুক্তো করার জন্য আমি 4টে উচ্ছে নিয়ে নিয়েছি। উচ্ছেগুলো আমি কাটবো। এইভাবে লম্বা লম্বা করে আমি দানাগুলো ফেলে দেবো। লাল লাল বীজ আছে। এইভাবে লম্বা করে আমি কেটে নেব। সরু সরু লম্বা লম্বা করে আমি এইভাবে কেটে নেব, দেখতে থাকুন। উচ্ছেগুলো এইভাবে আমি কেটে নিয়েছি। এবার আমি ধুয়ে নেব। বন্ধুরা, শুক্তো করার জন্য আমি এই যে চন্দনী নিয়েছি। চন্দনী বলুন, রাঁধুনি বলুন, কেউ রাঁধুনি বলে, কেউ চন্দনী বলে। এটাকে আমি শিলে বেটে নেব। শুক্তোর জন্য এটা আমি বেটে নেব। আমার শিলে চন্দনী বাটা বা রাঁধুনি বাটা আমার হয়ে গেছে। এবার আমি একটা বাটিতে তুলে নেব। চন্দনীর গন্ধটা খুব ভালো লাগে বন্ধুরা। হয়ে গেছে, দেখতে থাকুন। আমার লাউ আর উচ্ছের শুক্তো হয়ে গেছে বন্ধুরা। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন। এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা একটা ফলো করে দেবেন। সম্পূর্ণ নিরামিষ রেসিপি। যারা নিরামিষ খান, যারা নিরামিষ ভালোবাসেন তাদের পক্ষে খুবই ভালো। যারা ফেসবুক পেজ থেকে দেখছে একটা ফলো করে দেবেন। চলুন আমি ভিডিওটা কিভাবে করেছি দেখতে থাকি। চলুন যাই, ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ থাকলো। হ্যালো বন্ধুরা, জিবি ভ্যারাইটি থেকে আপনাদের স্বাগত। আজ আমি আর একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। দেখুন, এখানে একটা লম্বা লাউ, তার হাফ আমি কেটে নেব। 4 ভাগের 1 ভাগ নেব, এটার হাফ আমি নেব। আজ আমি লাউয়ের শুক্তো দেখাবো। দেখুন, এখানে আমি কেটে নিচ্ছি। হাফ আমি কেটে নিয়েছি। এবার আমি লাউটাকে কাটবো। আগে আমি খোসা ছাড়াই।
খোসাটা ছাড়িয়ে আমি জলে ধুয়ে নেব। প্রথমে আমি জল থেকে ধুয়ে এটা আমি তুলে নিলাম, দেখতে থাকুন। এবার আমি এগুলোকে ছোট করে কাটবো। এরকম ছোট ছোট করে কাটবো, দেখতে থাকুন। দেখুন এইরকম ছোট ছোট করে কাটছি। আমার লাউগুলো সব কাটা হয়ে গেছে, লাউ সব কাটা হয়ে গেছে, ছোটো ছোটো করে কেটে নিয়েছি, দেখতে থাকুন। বন্ধুরা, লাউয়ের শুক্তো করার জন্য আমি 4টে উচ্ছে নিয়ে নিয়েছি। উচ্ছেগুলো আমি কাটবো। এইভাবে লম্বা লম্বা করে আমি দানাগুলো ফেলে দেবো, লাল লাল বীজ আছে। এইভাবে লম্বা করে আমি কেটে নেব। সরু সরু লম্বা লম্বা করে আমি এইভাবে কেটে নেব, দেখতে থাকুন। বন্ধুরা, শুক্তো করার জন্য আমি এই যে চন্দনী নিয়েছি, চন্দনী বলুন রাঁধুনি বলুন, কেউ রাঁধুনি বলে কেউ চন্দনী বলে। এটাকে আমি শিলে বেটে নেব। শুক্তোর জন্য এটা আমি বেটে নেব। আমার শিলে চন্দনী বাটা বা রাঁধুনি বাটা আমার হয়ে গেছে। এবার আমি একটা বাটিতে তুলে নেব। চন্দনীর গন্ধটা খুব ভালো লাগে বন্ধুরা। হয়ে গেছে, দেখতে থাকুন। লাউয়ের শুক্তো করার জন্য আমি এখানে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরমও হয়ে গেছে। এখানে আমি সর্ষের তেল দেবো। এখানে আমার সরু সরু করে উচ্ছে কাটা আছে, এইটা আমি প্রথমে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, উচ্ছেগুলো আমি দিয়ে দিচ্ছি। একটু ভাজা হোক, দেখাচ্ছি। উচ্ছেতে আমি একটুখানি নুন দিয়ে দেবো, যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। ভাজা হোক, দেখাচ্ছি। বন্ধুরা, আমার উচ্ছেগুলো দেখুন লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি একটা জায়গা তুলে নেব। এতে আমি একটুখানি তেল আছে কড়াই, এতে আমি আর একটু সর্ষের তেল দিয়ে দিলাম। এতে আমি 5 ফোড়ন দেবো। অনেকে মেথি ফোড়ন দেয়, আমি এটা 5 ফোড়ন দেবলাম। আমি একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিয়েছি। এখানে আমার লাউ কুচি করে কাটা আছে, আমি এটা এতে দিয়ে দেবো। এতে আমি দেবো অল্প করে নুন দিয়ে দেবো, আর অল্প একটু হলুদ দেবো। দিয়ে আমি এটা গ্যাস কমিয়ে আমি এটা চাপা দিয়ে দিলাম, আর লাউটা সেদ্ধ হয়ে যাবে। ওতে তা তুলে দেখবো কেমন হয়েছে লাউটা। দেখুন, নুন আর হলুদ দিয়ে চাপা দিয়ে দিয়েছিলাম। নুন হলুদ দিয়ে চাপা দিয়ে দিয়েছিলাম। এবার আমি মশলা দেবো। এখানে দেবো আমি জিরে গুঁড়ো, এখানে দেবো ধনে গুঁড়ো,
এখানে দেবো আদা গ্রেট করা আছে, দিয়ে দিলাম। এখানে ভাজা যে উচ্ছেগুলো আছে আমি দিয়ে দেবো। সম্পূর্ণ নিরামিষ, এতে কোনো পেঁয়াজ রসুনের কোনো ব্যাপার নেই। এতে আমি চন্দনী বাটা যে জলটা বা এই রাঁধুনি বাটা জল, এটা আমি দিয়ে দেবো। একটুখানি ফুটুক, তারপরে দেখাচ্ছি, একটু ফুটুক তারপরে দেখাচ্ছি। এতে হালকা করে আমি একটু চিনি দিয়ে দেবো। শুক্তোতে লঙ্কা দেয় না, ঝাল হলে ভালো লাগে না। আমার লাউয়ের উচ্ছের শুক্তো হয়ে গেছে। এবার দেখাচ্ছি, আমি একটা জায়গায় নামিয়ে নিয়ে দেখাচ্ছি। আমার লাউয়ের শুক্তো হয়ে গেছে। এতে আমি একটুখানি ঘি দিয়ে দেবো। একটুখানি আমি ঘি দিয়ে দিলাম। লাউয়ের শুক্তো করার জন্য আমি এখানে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরমও হয়ে গেছে। এখানে আমি সর্ষের তেল দেবো। এখানে আমার সরু সরু করে উচ্ছে কাটা আছে, এইটা আমি প্রথমে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, উচ্ছেগুলো আমি দিয়ে দিচ্ছি। একটু ভাজা হোক, দেখাচ্ছি। উচ্ছেতে আমি একটুখানি নুন দিয়ে দেবো, যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। ভাজা হোক, দেখাচ্ছি। বন্ধুরা, আমার উচ্ছেগুলো দেখুন লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি একটা জায়গায় তুলে নেব। এতে আমি একটুখানি তেল আছে কড়াই, এতে আমি আর একটু সর্ষের তেল দিয়ে দিলাম। এতে আমি 5 ফোড়ন দেবো। অনেকে মেথি ফোড়ন দেয়, আমি এটা 5 ফোড়ন দেবলাম। আমি একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিয়েছি। এখানে আমার লাউ কুচি করে কাটা আছে, আমি এটা এতে দিয়ে দেবো। এতে আমি দেবো অল্প করে নুন দিয়ে দেবো, আর অল্প একটু হলুদ দেবো। দিয়ে আমি এটা গ্যাস কমিয়ে আমি এটা চাপা দিয়ে দিলাম, আর লাউটা সেদ্ধ হয়ে যাবে। ওতে তা তুলে দেখবো কেমন হয়েছে লাউটা। দেখুন, নুন আর হলুদ দিয়ে চাপা দিয়ে দিয়েছিলাম। এবার আমি মশলা দেবো। এখানে দেবো আমি জিরে গুঁড়ো, এখানে দেবো ধনে গুঁড়ো, এখানে দেবো আদা গ্রেট করা আছে, দিয়ে দিলাম। এখানে ভাজা যে উচ্ছেগুলো আছে আমি দিয়ে দেবো। সম্পূর্ণ নিরামিষ, এতে কোনো পেঁয়াজ রসুনের কোনো ব্যাপার নেই। এতে আমি চন্দনী বাটা যে জলটা বা এই রাঁধুনি বাটা জল, এটা আমি দিয়ে দেবো। একটুখানি ফুটুক, তারপরে দেখাচ্ছি, একটু ফুটুক তারপরে দেখাচ্ছি। এতে হালকা করে আমি একটু চিনি দিয়ে দেবো।
শুক্তোতে লঙ্কা দেয় না, ঝাল হলে ভালো লাগে না। আমার লাউয়ের উচ্ছে শুক্তো হয়ে গেছে। এবার দেখাচ্ছি, আমি একটা জায়গা নামিয়ে নিয়ে দেখাচ্ছি। আমার লাউয়ের শুক্তো হয়ে গেছে। এতে আমি একটুখানি ঘি দিয়ে দেবো। একটুখানি আমি ঘি দিয়ে দিলাম।